ওয়েলকাম টু দিশার এক্সাম গাইড। প্রিয় প্রথম শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি প্রথম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2024। বন্ধুরা, 2024 সালের ফার্স্ট ইউনিট টেস্টের সমন্বয় সাধনের সক্ষমতা বিষয়ের প্রশ্নপত্রটি সম্পূর্ণ উত্তর সহ এই ভিডিওটিতে আলোচনা করতে চলেছি। তাই অবশ্যই দেখে নিতে হবে প্রথম শ্রেণীর সমন্বয় সাধনের সক্ষমতা বিষয়ের প্রশ্নপত্র উত্তর সহ। পূর্ণমান 10, সময় 20 মিনিট। বন্ধুরা, এই প্রশ্নপত্রটি প্রাথমিক শিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ী নবপ্রবর্তিত পর্যায়ক্রমিক মূল্যায়ন পদ্ধতি অনুসারে কিন্তু তৈরি হয়েছে। একদম অরিজিনাল অর্থাৎ আসল এই প্রশ্নপত্রটি তোমাদের দেখে নিতেই হবে। বন্ধুরা, এখানে দেখে নাও পরীক্ষার্থীর নাম, অর্থাৎ তোমরা তোমাদের নাম লিখবে। এখানে ক্রমিক সংখ্যা অর্থাৎ এই জায়গায় তোমরা তোমাদের পরীক্ষার রোল নাম্বার লিখবে। বিদ্যালয়ের নাম, এখানে তোমরা তোমাদের বিদ্যালয়ের নাম লিখবে। এইবার আমরা দেখে নেব এক দাগে কি বলেছে, দেখে নেওয়া যাক। এক দাগে নিচের বর্ণছক থেকে বর্ণ নিয়ে শব্দ বানাও। এখানে দেখতে পাচ্ছি আমরা যে ব রয়েছে, খ রয়েছে, হর্ষই রয়েছে, ট রয়েছে, ল রয়েছে। এই বর্ণগুলো দিয়ে আমাদের কি করতে হবে? 4টি শব্দ বানাতে হবে। এর জন্য 2 মার্ক বরাদ্দ রয়েছে। অর্থাৎ প্রত্যেকটি শব্দ বানানোর জন্য 1-এর হাফ অর্থাৎ 1-এর অর্ধেক মার্ক করে বরাদ্দ। তাহলে প্রথমে দেখে নেব এখানে বই। দেখো, এই ব হর্ষই দিয়ে বই বানালাম, বল বানালাম, খই বানালাম আর ইট। তাহলে ব হর্ষই বই, বল বল, খ হর্ষই খই, ঘতে হর্ষইটা ইট। তাহলে এই যে বর্ণ রয়েছে বর্ণগুলো দিয়ে 4টি শব্দ বানিয়ে দিলাম। নেক্সট আমরা 2 দাগে দেখব। 2 দাগে কি বলেছে দেখে নেওয়া যাক। শূন্যস্থান পূরণ করো। 4টি শূন্যস্থান পূরণ করতে হবে। এর জন্য 2 মার্ক বরাদ্দ রয়েছে। অর্থাৎ প্রত্যেকটি শূন্যস্থানের জন্য 1-এর হাফ 1-এর 2 মার্ক করে বরাদ্দ রয়েছে। প্রথমে 2-এর ক। ডাক পাড়ে ও ভাত আনো বড় বউ। তাহলে শূন্যস্থানে ভাত। খ দাগে গাছে থাকে পাখি। গ দাগে ক্ষুদিরাম পাড়ে জাম। তাহলে গতে ক্ষুদিরাম। ঘতে ডালে ডালে কাক ডাকে। তাহলে প্রথম শূন্যস্থানে ভাত, দ্বিতীয় শূন্যস্থানে পাখি, তৃতীয় শূন্যস্থানে মানে গ দাগে ক্ষুদিরাম, চতুর্থ শূন্যস্থান মানে ঘ দাগে কাক। নেক্সট 3 দাগের প্রশ্নগুলো দেখে নেব। 3 দাগে কি বলেছে? ইংরেজিতে মানে লেখো। 4টি প্রশ্নের উত্তর করতে হবে। এর জন্য 2 মার্ক বরাদ্দ। প্রত্যেকটি প্রশ্নের জন্য 1-এর অর্ধেক অর্থাৎ হাফ মার্ক করে বরাদ্দ রয়েছে। প্রথম 3-এর এতে পায়ের পাতা ইংরেজিতে বলে ফুট। বিতে আকাশ ইংরেজিতে বলা হয় স্কাই। সিতে আছে সূর্য ইংরেজিতে বলে সান, SUN সান। ডিতে কলম এর ইংরেজিতে বলে পেন, PEN। তাহলে পায়ের পাতা ফুট, FOOT ফুট মানে পায়ের পাতা। বিতে আকাশ মানে স্কাই, SKY। সিতে সূর্য মানে সান, SUN। ডিতে কলম ইংরেজিতে বলা হয় পেন, PEN। এবার আমরা পরের পাতা দেখব। নেক্সট পেজ। 4 দাগে কি বলেছে দেখে নাও। ছবি দেখো এবং ফাঁকা ঘরে সঠিক বর্ণ বসাও। এখানে একটি মেয়ে পুতুল আছে। পুতুলকে ইংরেজিতে বলা হয় ডল। এখানে দেখো অলরেডি OLL আছে। আমরা এর আগের ঘরে ডি বসিয়ে দিলাম, DLL, ডল মানে পুতুল। এখানে দেখো চোখের ছবি আছে। এখানে EY দেওয়া আছে, আমি এই ঘরে বসিয়ে দিলাম ই। তাহলে EYE, আই মানে চোখ। নেক্সট আমরা দেখব একটা মাছের ছবি দেখতে পাচ্ছি সিতে, এবং ডিতে একটা মুরগির ছবি দেখতে পাচ্ছি। মাছকে আমরা জানি কি বলি ফিশ, ইংরেজিতে বলি ফিশ। তাহলে সি দাগে দেখো। তাহলে আমি এই ঘরে বসিয়ে দিলাম F, আর এই ঘরে অলরেডি রয়েছে ISH। তাহলে FISH ফিশ মানে মাছ। ডিতে দেখো H বসালাম এই ঘরে, আর এখানে EN আছে হেন মানে মুরগি। নেক্সট আমরা 5 দাগে দেখব। 5 দাগে কি বলেছে দেখে নেওয়া যাক। সবচেয়ে বড় সংখ্যায় গোল করো। সবচেয়ে বড় সংখ্যা দেখো ক দাগে দেখো। এর জন্য কিন্তু মার্ক বরাদ্দ রয়েছে কিন্তু 2 মার্ক। প্রত্যেকটি মানে এখানে 4টি প্রশ্ন রয়েছে। এই 4টি প্রশ্নের সলভ করার জন্য 2 মার্ক বরাদ্দ, অর্থাৎ প্রত্যেকটি প্রশ্নের জন্য হাফ মার্ক করে বরাদ্দ। প্রথম ক দাগে আমরা দেখতে পাচ্ছি ছকের মধ্যে রয়েছে 7, 9, 5, 2 সব থেকে বড় 9। খ দাগে দেখো 6, 4, 5, 3 সব থেকে বড় 6।
গ দাগে দেখো 2 5 4 3 সব থেকে বড় 5। ঘ দাগে দেখো 7 4 5 4 সব থেকে বড় 7। এবার নেক্সট আমরা দেখলাম বন্ধুরা, তাহলে প্রশ্নপত্রটি সম্পূর্ণ সলভ হয়ে গেল। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ। কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।